মনে হয় আজকের রেসিপি দেখার পরে আপনারা বাহির থেকে কখনোই চিকেন ফ্রাই কিনে খাবেন না, কারণ এই চিকেন ফ্রাইগুলো ঘরোয়া মশলায় তৈরি করে নেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই চিকেন ফ্রাইগুলোর আরেকটি ভালো দিক হচ্ছে এগুলো তৈরি করে নেওয়ারও অনেকক্ষণ পরও এগুলো ক্রিস্পি থাকে, খেতে অনেক মুচমুচে। বিকেলের আড্ডায় বাচ্চাদের টিফিনে বেশ জমে যাবে। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি। এই চিকেন ফ্রাই তৈরি করার জন্য আমি নিচ্ছি হাড় ছাড়া মাংস। মুরগির বুকের মাংসগুলো এভাবে চিকন লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম, আদা ও রসুন বাটা 1 চামচ। জিরা গুঁড়ো করার পরে আদা রসুন বেটে নিয়েছিলাম, এজন্য কালো দেখাচ্ছে। 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1 চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ দিচ্ছি টমেটো সস, সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। সবশেষে এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ। এবার সব কিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব। সময় থাকলে এগুলো মেরিনেট করে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন, তবে আমি ইনস্ট্যান্ট তৈরি করে নিব। এরপরে যে মিশ্রণটা তৈরি করব ঠিক অতটুকু সময়ে এটা আমি রেস্টে রেখে দিব। তো এটা এখন আমি রেস্টে রেখে দিচ্ছি। এপাশে আমি আরেকটি মিশ্রণ তৈরি করে নিব। এটার জন্য নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। এই মিশ্রণটা একটু বেশি করেই তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন, পারলে 2 কাপ ময়দা দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক ক্রিস্পি হবে। 1 চামচ দিচ্ছি মরিচের গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, এখানে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আরও দিচ্ছি 1/2 চামচ লবণ। আদা রসুনের গুঁড়োটাও এখানে ব্যবহার করতে পারেন। এবারে সবকিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখন হাতের সাহায্যে অল্প অল্প পানি ছিটিয়ে এখানে ঝুরঝুরি একটি ডো তৈরি করে নিব, একদম আঠালো না, ঝুরঝুরে। তো দেখুন আমি যেমনটা চাচ্ছিলাম এরকম ঝুরঝুরে ডো তৈরি করে নিয়েছি। এগুলো বড় বড় দলাগুলো হাতের সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছি। এগুলো এখন একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। একেবারে যে গুঁড়োগুলো আছে সেগুলো পড়ে যাবে, তো এগুলো না ছেঁকে নিলেও হবে, তবে আমি ছেঁকে নিয়েছি। ওগুলো কিন্তু তেলে দেওয়ার পরে অনেক পুড়ে যাবে। তো দেখুন ছেঁকে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি আগে থেকে মেরিনেট করে রাখা মাংসের একটি পিস দিয়ে দিচ্ছি এবং এটাকে ভালো করে কোট করে নিচ্ছি। চেপে চেপে কোট করে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমরা যে আরেকভাবে চিকেন ফ্রাই করি লিকুইড ডোয়ের মধ্যে যে কোট করি, ওটাতে কিন্তু চাপ দেওয়া যায় না। এক্ষেত্রে এটাতে চাপ দিয়ে কোট করে নিলেও সমস্যা নেই। তো দেখুন এভাবে আমি একটি পিস কোট করে নিয়েছি, আর আমি একটি করে তৈরি করব আর তেলের মধ্যে দিয়ে দিব। তো দেখুন এগুলো একদম কোট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি ফ্রাই করে নেওয়ার জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিয়েছি, আর খুব হিট করে নেওয়া যাবে না, মিডিয়াম হিটে এগুলোকে ভেজে নিতে হবে। তো একে একে চিকেন পিসগুলো দিয়ে দিয়েছি। এখন 2-3 মিনিট পরে উল্টাপাল্টা করে দিচ্ছি, আর সুন্দর একটি কালার চলে আসা পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। তো উল্টাপাল্টা করে ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর একটি কালারও চলে এসেছে। এগুলোকে এখন নামিয়ে নিব। তো হুটহাট বাচ্চাদের আবদার পূরণে কিন্তু এই নাস্তাটা ঝটপট বানিয়ে নিতে পারেন, খুব সহজে বানিয়ে নেওয়া যায়। খেতে অনেক মজা আর ঘরোয়া মশলায় তৈরি করে নেওয়া যায়, এজন্য আমার কাছে খুবই সহজ লেগেছে। বাহির থেকে চড়া দামে চিকেন ফ্রাই না কিনে এভাবে বাড়িতেই তৈরি করে নিতে পারেন। তো প্রিয় দর্শক, আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিতে ফলো দিয়ে আসবেন। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, কতটা মুচমুচে। তো আমি একটু ভেঙে দেখাচ্ছি, ভেতর থেকেও কিন্তু চিকেনগুলো কুকড হয়ে গেছে, এটার কোনো ভয় নেই। আমরা সবাই জানি চিকেন কুকড হতে কিন্তু বেশি সময় লাগে না, 5-6 মিনিট এগুলোকে ভেজে নিয়েছি, হয়ে গেছে। এগুলো কিন্তু চিকন স্লাইস করা ছিল। তো আজ আর কথা বাড়াচ্ছি না, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।